আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ রহমান। আমি আজকে আপনাদের জন্য এসেছি নতুন একটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ভার্চুয়াল বক্সে কালি লিনাক্স 2024 ইনস্টল করবেন। তো এর জন্য দরকার হবে আপনাদের ভার্চুয়াল বক্স, যে কোনো ভিএমওয়্যার অথবা ভিবক্স যেটাকে বলেন, তো সেটা দরকার হবে। সর্বপ্রথম আপনারা ভিবক্স লিখে সার্চ দেবেন, দেওয়ার পরে এই ভার্চুয়াল বক্স চলে আসবে। তো এর আগে আমি রিসেন্ট একটা ভিডিও দিয়েছি উবুন্টু কীভাবে ইনস্টল করবেন, তো আপনারা উবুন্টু চাইলে ইনস্টল করতে পারেন। আজকে দেখাবো কীভাবে কালি লিনাক্স ইনস্টল করবেন। আমার ক্ষেত্রে ওরাকল ভিএম ভার্চুয়াল বক্স এটা খুবই ভালো কাজ করে। তো আপনারা এটাতে এন্টার করবেন। এন্টার করার পর এখান থেকে ডাউনলোড অপশানে চাপ দেবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে উইন্ডোজ হোস্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার প্রোগ্রাম ফাইলটা ইনস্টল চাবে, আপনি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল এখন করার দরকার নেই, কারণ আমার অলরেডি ইনস্টল আছে। তো ইনস্টল আছে যেহেতু, সেহেতু আমার আরেকটা জিনিস দরকার হবে, সেটা হচ্ছে কালি লিনাক্স আইএসও অথবা কালি লিনাক্স লিখে সার্চ দিলে আপনাদের চলে আসবে। এখানে কালি লিনাক্সের ওয়েবসাইটে এন্টার করবে। এন্টার করার পর ডাউনলোডে ক্লিক করবে। ক্লিক করার পর ইনস্টলার ইমেজ আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান দিয়ে এই যে 64 বিট, এটা এই প্রথমে যেটা আছে এটা ইনস্টল করে নেবেন। ইনস্টলার ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করবেন। করার পর এটা অটোমেটিক ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই হয়তো আর ডাউনলোড করা লাগবে না। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন, তো এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো এটা আমি আর ডাউনলোড করব না। তো সর্বপ্রথম আমি চলে যাব ওরাকল ভিএম ভার্চুয়াল বক্সে। সফটওয়্যার ইনস্টল প্রসেস আপনাদেরকে নতুন করে শেখানোর কিছুই নেই, আপনারা জানেন কীভাবে সফটওয়্যার ইনস্টল করতে পিসিতে। যারা এটা ইনস্টল করতে চান তারা টুকটাক জানেন। তো সর্বপ্রথম আপনার নিউতে ক্লিক করবেন, করার পর এখানে একটি নাম দিয়ে নেবেন। আমি নাম দিব কালি লিনাক্স। দেওয়ার পর এখান দিয়ে আইএসও, অনেকে আছে আইএসও ফাইল পরে সিলেক্ট করে, বাট আমি সাথে সাথে সিলেক্ট করাই প্রেফার করি। এই যে দেখতে পাচ্ছেন, এই আমি ইনস্টল করেছি একটু আগে, কিছুক্ষণ আগে। তো এই ফাইলটা আমি ওপেন করে নিব। ওপেন করলে নিচের এই দুটো অপশন অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনার নেক্সটে ক্লিক দেবেন। অনেকে দেবিয়ান দেয়, বাট আমি উবুন্টুতে এটাকে বুট করব। নেক্সট এর পর এখানে আপনার মেমোরি কত দেবেন। মেমোরি হচ্ছে কি আপনারা জানেন 1024 হচ্ছে কি 1 জিবি। তো এখানে আপনাদের পিসির একটা ব্যাপার আছে, মেইনলি পিসির ব্যাপার। আমার পিসিতে দেখতে পাচ্ছেন যে টোটাল 16 জিবি র্যাম আছে। তো এই 16 জিবি র্যামের আমি 4 জিবি ওখানে আর কি দিব। তো 4 জিবি দেওয়ার জন্যে আমি এখান দিয়ে চলে যাব। যাওয়ার পর এখানে 1024, দুঃখিত আমার একটু ঠান্ডা লাগছে, সেহেতু মানে একটু ভয়েস খারাপ আসতে পারে, ইন্টু 4 দেওয়ার পর 4096। হ্যাঁ, আমি এটাকে 4096 করে দেব। আপনাদের র্যাম যত বেশি, আপনারা এখানে পারফরমেন্সটা আর কি তত ভালো পাবেন, আর কি ভার্চুয়াল বক্স রানে। আর আমার এখানে টোটাল 16টা কোর আছে প্রসেসরে। আমি এখান দিয়ে এটাকে 8টা 7টা 6টা দিয়ে দেবো। 6টা দিলে আমার কোনো সমস্যা নেই। দেওয়ার পর নেক্সটে ক্লিক দেবো। এটা হচ্ছে কি আপনার ভার্চুয়াল ডিস্ক সাইজ। এটা আমি মিনিমাম 100 জিবি প্রেফার করি। আচ্ছা, 100 জিবি অথবা 18 জিবি দিতে পারেন। আমি 18 জিবি দিয়ে নেব, আমার 100 জিবির দরকার নেই। তো 18 জিবি দেওয়ার পর নেক্সট ক্লিক দেবেন, দেওয়ার পরে ফিনিশ। হ্যাঁ, আপনাদের এখানে শেষ। এবার এখানে ক্লিক করে সেটিংসে ক্লিক দেবেন, অ্যাডভান্সে ক্লিক দেবেন। দেওয়ার পর শেয়ার ক্লিপবোর্ড বাই ডিরেকশনাল, ড্র্যাগ অ্যান্ড ড্রপ বাই ডিরেকশনাল দেওয়ার পর সিস্টেমে যাবেন। এখানে সব ঠিক থাকবে। ডিসপ্লে আপনারা চাইলে ম্যাক্স করে দেবেন, আমি এটাকে ম্যাক্স করে দিলাম। বাকি কিছু করার দরকার নেই। স্টোরেজে এখানে খেয়াল করে নেবেন, এটা কালি লিনাক্সের ইনস্টলারটা সিলেক্ট আছে। অডিও ঠিক থাকতে নেটওয়ার্ক যা আছে তাই দিয়ে দেবেন। এখানে আপনার ছেড়ছাড় করার দরকার নাই। তো ওকে দেবেন। দেওয়ার পর স্টার্টে ক্লিক দেবেন। দেখতে পাবেন লেখা উঠবে পাওয়ারিং ভিএম আপ। তো এটা হচ্ছে কি আমার অন হয়ে গেছে। আমি এটাকে মিনিমাইজ করে এটাকে অন রাখবো। এখানে গ্রাফিক ইনস্টল করে নেবেন। আপনারা এটাকে ইন্টার ক্লিক দেবেন। আপনারা ইনস্টল দেবেন না, গ্রাফিক ইনস্টল দেবেন। গ্রাফিক ইনস্টল আর কি মেনলি টোটালি প্রপারলি একেবারে ইনস্টল হবে আর কি। তো এখানে প্রথম বলবে আপনার কোন ভাষা সিলেক্ট করতে হবে। ইংলিশ, অবশ্যই ইংলিশ। তারপরে লোকেশন ইউনাইটেড স্টেটস, এটাই থাক। তারপর কিবোর্ড ডিফল্ট যেটা সেটাই থাক। এবার সব কিছু ডিটেক্ট করে ও হচ্ছে গিয়ে ইনস্টলারটা অন করবে। এটা খুবই ইজি একটা বিষয়।
অনেকে বুঝতে পারে না, অনেকে বাংলায় আমি দেখছি অনেক ভিডিও আছে, বাট সেগুলো ওল্ড, একেবারে লেটেস্টটার ইনস্টলিং সিস্টেম কেউ আর কি এখনও দিয়েছে অনেকে, বাট সবাই দেয় না। তো আমার মনে হলো যে অনেকে যেহেতু বলতেছে যে পিটিআর দেওয়ার জন্য উবুন্টু দেওয়ার পরে, তো কালি লিনাক্সটাও দেওয়া দরকার। তো এখানে কিছুক্ষণ টাইম নেবে, আপনারা একটু অপেক্ষা করবেন, এটা আপনাদের সিস্টেমের উপর ডিপেন্ড করে। তো আমি এখানে হোস্ট নেম দিতে চাচ্ছি, হোস্ট নেম থাকবে হচ্ছে গিয়ে আবদুল্লাহ। এখানে আপনার নিজের নাম অথবা যা ইচ্ছা তা দিতে পারেন, দেওয়ার পর কন্টিনিউ দেবো। এখানে আপনারা আপনার নাম দিতে পারেন, কোন নেটওয়ার্ক যে থাকে ডোমেইন নেম, এখানে আমি আবদুল্লাহ দিয়ে দেবো, দিয়ে নেক্সট কন্টিনিউ করে দেবো। এখানে ফুল নেম, আমার ফুল নেম দিয়ে দেবো আবদুল্লাহ, কন্টিনিউ আবদুল্লাহ। এখানে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে নেবো, পাসওয়ার্ড আমি আমার মন মতো দিয়ে নেব, আপনারা আপনাদের পাসওয়ার্ড এখানে মন মতো দিয়ে নেবেন। এটা খুবই সহজ একটা ইনস্টলেশন প্রসেস, কোনো ব্যাপার না এগুলো। এখানে আপনারা বাংলাদেশ থাকলে বাংলাদেশি লোক এই টাইম আসবে, এখানে টাইম কোনো ম্যাটার না, যেহেতু আমরা ভার্চুয়াল বক্সে এটা ইনস্টল করতেছি। তো এটা দেওয়া থাক ডিফল্ট, আমরা কন্টিনিউ ক্লিক দেবো, দেওয়ার পর এখানে ডিটেক্ট ডিস আসবে। হ্যাঁ, এখানে অনেকে হচ্ছে কি মানে একটু পাজলড হয়ে যায়। তো এখানে আমি অপেক্ষা করে আপনাকে দেখে দিই। এখানে দেখতে পারবেন যে ডিস্ক, আপনার যদি আপনার মানে একেবারে ডিরেক্ট আইএসও ফাইল আপনাদের বায়োস থেকে ইনস্টল করেন, একেবারে মানে প্রাইমারি ওএস হিসেবে, অপারেটিং সিস্টেম হিসেবে, তাহলে ম্যানুয়াল সেটা সিস্টেম আলাদা। যেহেতু আমরা ভার্চুয়াল বক্স ইনস্টল করেছি, আমাদের মেইন হার্ডওয়্যারের উপরে অথবা মেইন এসিডের ইফেক্ট পড়বে কিছুটা, মনে করেন যে 5-6 জিবি অথবা 10 জিবির মতো আর কি সাইজটা নেবে। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, আপনার ভার্চুয়াল বক্সটা যেই ড্রাইভ ইনস্টল করেন সেখানে পর্যাপ্ত পরিমাণ স্টোরেজ, মিনিমাম আমার মতে 20 জিবি স্টোরেজ ফাঁকা রাখবেন। তো এখানে এটা যে ডিফল্ট সিলেক্ট করে, এটা দিয়ে আমরা কন্টিনিউ ক্লিক দিব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে 80 জিবি নিয়েছিলাম বিভাগ হার্ড ডিস্ক, তো এটা সিলেক্ট করে কন্টিনিউ দেবো। অল ফাইলস ইন অন পার্টিশন, এটা আমরা রিকমেন্ড ফর নিউ ইউজার, এটা ক্লিক করে কন্টিনিউ দিয়ে দেবো। এটা অটোমেটিক দুঃখিত স্পেলিং মিস্টেক, অটোমেটিক এখানে পার্টিশন নিয়ে নেবেন, নেওয়ার পরে কন্টিনিউ ক্লিক দেবেন। এখানে আপনারা ফরম্যাটেড দেবেন, চেঞ্জ ফিডিক্স আমরা নো দিয়ে দেবেন, দেন হচ্ছে কন্টিনিউ ফিনিশ। আচ্ছা, এখানে কন্টিনিউ, আচ্ছা এটা ইয়েস দিতে হবে, দুঃখিত। ইয়েস দেওয়ার পরে কন্টিনিউ। আমি হয়তো বলতে পারেন যে ভাই আপনি তো অনেকে তো অনেক লং টাইম নিয়ে বুঝিয়ে দেয়। ভাই একটা ইজি জিনিসটাই শুধু টাইম নষ্ট করে অথবা অনেকক্ষণ বুঝে একটা কথা বারবার ঘুরে পেঁচায় বলে লাভ নাই। আপনারা যাতে খুব সহজে খুব কম সময়ে আপনারা জিনিসটা বুঝতে পারেন এবং আপনাদের সময় সেভ হয়, তো সেইভাবে আমি জিনিসটা আর কি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি সবসময় খুব ছোট ভিডিওর মাধ্যমে, যাতে আপনারাও দেখতে মানে বিরক্ত না হয়ে যান যে একটা কথাই বারবার ঘুরে পেঁচিয়ে বলতেছে।
আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টলেশন প্রায় শেষ। ইনস্ট্যান্ট গ্রাফ বুটলোডার এখানে হচ্ছে কি আপনার অনেক কনফিউশন হয়ে যান যে এটাকে অন রাখবেন নাকি অফ রাখবেন। তো এটা অন দিয়ে আপনারা ইএস দিয়ে কন্টিনিউ করে দেবেন। দেওয়ার পর এখান দিয়ে যেটা ভিবক্স আছে এটা সিলেক্ট করে কন্টিনিউ দিয়ে দেবেন। তারপর গ্রাফ বুটলোডার হচ্ছে গিয়ে রান হয়ে যাবে এবং ইনস্টলেশন ফিনিশ হয়ে যাবে। তো ইনস্টলেশন হতে একটু টাইম ভালোই লাগলো, প্রায় 20 মিনিটের মতো টাইম লাগলো আর কি। তো এটা আশা করি আপনারা অপেক্ষা করে ধৈর্য ধরে ইনস্টল করে নেবেন যে এগুলো ইনস্টল হবে নাকি। তো ইনস্টলেশন কমপ্লিট, এবার কন্টিনিউতে ক্লিক দেবো, দেওয়ার পরে অটোমেটিক রিপোর্ট নিবে। হ্যাঁ হ্যাঁ, এটা রিপোর্ট নিতেছে। তো কালি লিনাক্স এন্টার করব। হ্যাঁ, চলে আসছে। তো এটা উবুন্টু বেস যেহেতু উবুন্টুর মতো আর কি একটু লুক আসতে পারে, তো এটা কোনো ব্যাপার না। আমরা এটা জিনোম নাকি কেডি প্লাজমাতে বুট হয়েছে অপেক্ষা করে দেখি। আচ্ছা, অনেক সময় থেকে গ্লিচ হয়ে যায়, তো আপনারা গ্লিচ হয় যদি তাইলে এটাকে শাটডাউন করে মেশিনটা আবার রান দিয়ে নেবেন। স্টার্টে ক্লিক দেবেন, স্টার্টে ক্লিক দেওয়ার পর দেখতে পাবেন যে এটা আবার রান হবে। তো রান হোক কালি লিনাক্স, এন্টার। এটাও ক্রস করে দেব। আচ্ছা, আচ্ছা, দেখতে পাচ্ছেন যে চলে আসছে, বাট এটার স্ক্রিন সাইজ দেখতে পাচ্ছেন যে খুবই ছোট। আমি যদি এটাকে ফুল স্ক্রিন করে দেই তাহলেও হচ্ছে কি এটা, আচ্ছা স্ক্রিন বড় হয়ে গেছে, কোনো ব্যাপার না, ওটা করার দরকার নেই। বাট এখানে আপনার কাজ আছে বাকি, সেটা হচ্ছে কি আপনারা যে এখানে ইটা আছে ওই কপি পেস্টের যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি অনেক সময় হচ্ছে ওয়ার্ক করে না। হ্যাঁ, তো ওয়ার্ক করানোর জন্য আপনারা এখানে আমি কমেন্ট দিয়ে দেবো ডিসক্রিপশনে, এই কমেন্টগুলো আপনি রান দিয়ে নেবেন। তো আমি এটা কপি করে এখানে হচ্ছে কি পেস্ট করে দেব। আপনারা যদি বাই ডিরেকশনাল দিয়ে দেন তাহলে হচ্ছে গিয়ে এটা কপি পেস্ট খুব ভালোভাবে কাজ করবে, কোনো ধরনের ইস্যু করবে না। আর এখানে দেখতে পাচ্ছেন যে সব ধরনের টুলস হচ্ছে ইনস্টল হয়ে গেছে, যত ধরনের ইনফরমেশন গ্যাদারিং আদার যত ধরনের টুল আছে সবগুলো ইনস্টল হয়ে গেছে, এখানে কোনো ধরনের ইনস্টলেশন টুলস বাকি নেই। তো এখানে মেবি নেটওয়ার্ক ইস্যুর কারণে এটা একটু টাইম নিতেছে। তো আপনারা অনেকে নালা সার্ভার ব্যবহার করতে পারেন, আমি পার্সোনালি নালা সার্ভারকে পছন্দ করি। আচ্ছা, আপডেটেড ডান। তো এবার আমি আমার ওই কমান্ডটা রান করে নেব। আর একটা আছে এখানে
তো এটা আপনারা যদি চান তাহলে করতে পারেন আর নাও করতে পারেন। আমার যেহেতু ভালোভাবে ওয়ার্ক করতেছে ক্লিপবোর্ড, তো আমার এটা করার আমার মনে হয় না প্রয়োজন আছে। তো এখানে আপনারা সব ধরনের সেটিং পেয়ে যাবেন, ওয়াইফাই কানেকশন, প্রেজেন্টেশন মোড, সাউন্ড, পাওয়ার ইনফরমেশন, সব ধরনের হচ্ছে কি আপনারা সব কিছু পেয়ে যাবেন এখানে। ব্রাউজার আদার্স সব কিছু আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাউজার, তারপর আদার্স সব কিছু সঠিকভাবে ওয়ার্ক করেছে, ব্রাউজারও কাজ করতেছে। তো আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর যারা কালি লিনাক্স ইনস্টল করতে পারে না তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আর যদি আপনাদেরকে লো ডিভাইসে ইনস্টলেশন টিউটোরিয়াল লাগে তাহলে কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।